সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো জোর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে প্রবলেম মানে কেমন প্রবলেম? এই টপিকস থাক, এটা বড়দের প্রবলেম বড়রাই সলভ করবে। কোনো মা কি ইচ্ছে করে তার ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যায়? ফ্ল্যাটটা তুমি কিনলে আমি দেখবো না? তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ব্যবসা তো একবার লাটে বসতে চলেছে। একটা মানুষকে বেঁচে থাকতে হলে তার পরিবেশ, সমাজ, পরিবার সবকিছুই দরকার। সমস্যাটা শুরু হয়েছে মানে তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল, এখন তুই আবার শুরু করে দিলি। সব সময় শুধু আমার দোষটা দেখো মা। ও কি তাহলে মহামানব? সংসারে বউ আসলে সংসারটা সামলাতে পারবে। তবু তো কিছু করে না, বউকে খাওয়াবে কি? আচ্ছা, ঢাকা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তবে সবচেয়ে ভালো লেগেছে তোমাকে। ও তো কোথায় বাড়িঘর ছেড়েই দিল। ভাইয়া বললো আর আসবে না, কি বলে নিরুদ্দেশ হয়ে যাবে। অনেক নাইস, অনেক ইন্টারেস্টিং। আন্টিকে দেখে কিন্তু মনে হয় না আন্টি এত বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, মা আসলে আমার অনেক প্রিয় একজন মানুষ। জানো সাগর, মাকে দেখলে আমার খুব কষ্ট হয়। মাকে আসলে আমি কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। কেন যেন মনে হচ্ছে আন্টির সাথে তোমার অনেক মিল, তাই না? মা আসলে আমাকে কখনো বুঝতে দেয়নি তার ভেতরে এত কষ্ট লুকিয়ে আছে। দেশে তার একটা অতীত আছে যা তাকে সবসময় তাড়া করে। একটা ব্যাপার কি, দিদি কখনো কিন্তু তোমার কথা, আন্টির কথা আমাকে একবার বলবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? করো না মানে এই যে আন্টি, মানে তোমার মা, তুমি হঠাৎ করে এখানে কেন চলে আসলে, ঢাকায় কেন আসলে? মা আসলে সবসময় ওদের মিস করতো না, আমাকে বুঝতে দেয়নি, আড়ালেই সবসময় কাঁদতো। কখনো নিজে সময়ও করে উঠতে পারেনি। যখন সময় হলো ছুটে চলে এলো সন্তানদের কাছে, কিন্তু তারা তাকে দূরে ঠেলে দিল। আমি তো জানি মা তাদের কত ভালোবাসে। এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছি। তুমি কি খাবে বলো? না, কিছু খাবো না। তা কি হয় নাকি? তুমি আজকে প্রথম এসছো আমার বাসায়। প্রথম দিন তো কি হচ্ছে, আরেকদিন আসবো, সেদিন খাবো। আসি, দেখা হচ্ছে তাহলে। বাই। ভাইজান, আমরা চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালো থাকিস।
বাবা যখন মারা যান তোরা তখন খুব ছোট। ভেবেছিলাম 3 ভাই চিরদিন একসঙ্গে থাকবে, হলো না। তপুরা যে সময় আবার কোথায় গেল। আপনি যখন খুশি আমাকে ফোন করবেন, নীলা মাঝে মধ্যে আপনাকে দেখে যাবে। আর আপনার খারাপ লাগলে আপনি আমাদের ওখানে সময় কাটিয়ে আসবেন। আসি ভাইজান। মানে কি? মানে হচ্ছে আমি এই পুরো ক্যাম্পাস তোকে ঘুরলাম, মনে মনে খুঁজলাম, আর এখানে এসে দেখি তুই বুঝছিস তোর 1000 বছর বেঁচে থাকাটা কেউ ক্যান্সেল করতে পারবে না। কেউ না। তুই না আসলে একটা ক্র্যাক। ঠিকই বলেছো। আর এটার জন্য দায়ী কারা জানো? তোমরা। শোনা, আর আমি যদি পাগলা করাতে যাই এটার জন্য ব্যয়ভার বহন করবে তোরা সব কয়রা, বুঝছিস? চুপ কর তো। এই সাগর এসেছিল? না, আসেনি। এই শোনো, ও না আজকাল কি আজব আজব কথা বলছে, বুঝছি? আমি কিছু আমি বুঝি না। কি বলে? ওই যে বললাম না কি যেন বলে, আমি এগুলো কিছু বুঝি টুঝি না। আচ্ছা বাদ দে, তোর খবর বল। তুই আসিস না কেন আজকাল আড্ডা? এই তো আছি রে, পারিবারিক ঝামেলা নিয়ে আছি। এই ইদানিং না একটু মেন্টাল প্রেশার পড়লে না মাথাটা এত ব্যথা করে, একদম অসহ্য যন্ত্রণা করে। শোন, আমি একটা কথা বলি, মনের সঙ্গে হচ্ছে মাথার সম্পর্ক। তুই মনে স্ট্রেস কমিয়ে দে, মাথায় স্ট্রেস চলে যাবে। চিন্তাটা একটু বেশি করিস তুই। আর ডাক্তার দেখিয়েছিস? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার দেখানোর তো মানে 15টা টেস্ট করতে দিয়েছি। তো দিলে তো করানো লাগবেই। শোন, আমি একটা কথা বলি, ডাক্তার দেখানো টেস্ট করা মানে হচ্ছে একটা প্যারাসিটামল খাওয়া, আর হচ্ছে ওই যে সাথে কি বলে গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাওয়া। তাহলে দেখবি সব ঠিক বুঝবি। হ্যাঁ জি, তুই লাল টেস্টি কি বুঝবি? তুই কি বুঝবি? অবশেষে নতুন ফ্ল্যাটে আসা হলো। খুব খুশি, তাই না? মা খুশি হব না? কি যে বলো না, অনেক ভালো লাগছে না নতুন বাসায় এসে। শুনো, এই যে নতুন ফ্ল্যাটে উঠলাম এই জন্য কিন্তু তোমার আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। আমি যদি বারবার তোমার কানটা ঝালাপালা না করতাম তাহলে কিন্তু নতুন ফ্ল্যাটে আসা হতো না। আর আমি যে মাথার ঘাম পায়ে ফেলে এই ফ্ল্যাটটা কিনেছি তার কোনো দাম নেই না? উফ, এখন অল দ্য ক্রেডিট গোস টু হিম, হোয়াট এভার। অবশ্যই দাম আছে, কিন্তু তোমার যা ছিল তাতে মনে হচ্ছিল চিরজীবন তুমি তোমার ভাইজানের বাসায় থাকবে, আর জীবন অন্য কোনো বাসায় যাবে না। আহা, আমি তো ফ্ল্যাটটা কিনতে চেয়েছিলাম, কিন্তু একটু ধীরে স্থিরে কিনতে চেয়েছিলাম। হ্যাঁ, ধীরে স্থিরে কিনতে চেয়েছিল, কিন্তু এইসব জিনিস হুট হাট করে কিনতে হয়, সেই সব বুদ্ধি তো তোমার নাই। হুট করেই কিনে ফেলেছো দেখে আজকে আমরা নতুন ফ্ল্যাটে। আপনার জ্ঞান দেওয়া হয়েছে? হয়েছে, এক কাপ চা এখন, তাই না? ওকে।
ভাবলাম তোর সাথে একটু কথা বলে আসি। মন খারাপ? তুই তোর মার এখান থেকে ঘুরে আয়। তুই আসলে বোর হয়ে যাচ্ছিস, তোর একটু চেঞ্জ দরকার। মামাও তো যেতে বললো, বাট বাবা আমি এখন দেশের বাইরে যেতে চাচ্ছি না। গেলেই ভালো হবে। একটা বিষয়, আমি তোর বিয়ে নিয়ে সিরিয়াসলি ভাবছি। আমি আগেও ভাবতে চেয়েছি, কিন্তু তুই ভাবতে দিসনি। আসলে এই বয়সে এরকম একটু লোনলি লাগে। বিয়ে করলে দেখবি সব অন্যরকম হয়ে যাচ্ছে। তুমি শিওর পাপা আমার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে? কথাটা একটু টিপিক্যাল হয়ে গেল না? টিপিক্যাল বাট ট্রু। বাবা বিয়ে সংসার এই সমস্ত বিষয় না আমি এখন অনেক বেশি কনফিউজ থাকি। আমি না আসলে বুঝতে পারি না এই সমস্তর অর্থ কি। আসলে সম্পর্কের ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। ডেফিনেশন দিয়ে ফ্যামিলি সম্পর্ক এগুলো বোঝানো যায় না। আই ডোন্ট নো দ্যাট। ওকে, এত টেন্স হবার কিছু নেই। আমার মনে হয় তুই দেশের বাইরে থেকে ঘুরে আয়, তোর ভালো লাগবে। আই মিন ইউ নিড সাম রিক্রিয়েশন। এখন না বাবা, আমার যখন ইচ্ছা হবে আমি তোমাকে বলবো। তুমি আবার এসছো না? তার আগে বলো তুমি তিতলি মাসে কেন গিয়েছিলে? ও খবর অলরেডি চলে গিয়েছে। তাহলে নিশ্চয়ই এটাও জানো কেন আমি গিয়েছিলাম। এটা কিন্তু বেশ বাড়াবাড়ি। তুমি খারাপ, অনেক খারাপ একটা কাজ করেছো কিন্তু। তাই তুমি যেসব খারাপ কাজ করে বেড়াচ্ছ তার চেয়েও খারাপ কাজ করে ফেলেছি। দেখো তুমি যা জানো না সেটা বলতে গেলে কেন? ও কি ভাবলো? ও যা ইচ্ছা তাই করুক। আমি খুব ভালো কাজ করেছি, ওকে উচিত কথা বলে এসেছি। তুমি রিয়েলি আনটলারেবল। অন্যকে খারাপ বলার আগে নিজের ভেতরটা দেখা দরকার। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি যা ইচ্ছা তা করে বেড়াবে আর আমি কিচ্ছু বলতে পারবো না। এই যা ইচ্ছা তাই মানে কি? যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই মানে বোঝো না নাকি সেটাও খুলে বুঝিয়ে বলতে হবে তোমাকে? তোমার মতো মানুষের পক্ষে এরকম নোংরা চিন্তা করা সম্ভব? ঠিক ঠিক। খুব গায়ে লাগে তাই না? অনেক দরদর জন্য। হ্যাঁ লাগবেই তো, কারণ আমার স্টুডেন্ট। আর তাছাড়া তিতলি হ্যাঁ আমি ওকে পছন্দ করি, কিন্তু তুমি যেভাবে বলছো সেরকম না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা কি আমার জানার একটু ইচ্ছা নাই, ঠিক আছে? কিন্তু আমি ওকে স্পষ্ট করে বলে এসেছি, ওর জন্য যদি আমার সংসারে কোনো প্রবলেম হয় আমি ওকে ছাড়বো না। ভাইজান, আপনি রিটায়ার করেছেন, তপু তিথিও বড় হয়ে গেছে। এখন আপনার উচিত আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ানো।
আজকে আপনি আমার সাথে চলেন বাসায়, থাকবেন। না রে, আমার কোথাও গিয়ে থাকতে ইচ্ছে করে না, ঘুম হয় না, অস্থির লাগে। আসলে কখনো কোথাও গিয়ে থাকেননি যে, সেজন্য এরকম মনে হচ্ছে। আমার সাথে আজকে চলেন, 2 দিন থাকেন আমার কাছে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। না, আমি কোথাও গিয়ে থাকবো না। কিন্তু এই যে আপনি মাঝে মধ্যে মন খারাপ করে বসে থাকেন, আমাদের কি ভালো লাগে? সময় তো আর সবসময় একরকম থাকে না, সব কিছু কিরকম যেন পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। আচ্ছা ভাইজান, আজ আমি বরং এখানে থাকি, রাতে আমি রান্না করব। আজ সন্ধেবেলা রাহেলের কবরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছি। তখন নিজেকে খুব একা একা মনে হচ্ছিল। রাহেলা যখন মারা যায় তখন মনে হয়েছিল রাহেলা চলে গেছে, কিন্তু আমার চারপাশে অনেক মানুষ আছে। আজ রাহেলার কবরের পাশে দাঁড়িয়ে মনে হলো রাহেলা যেন বলছে, আমি ছাড়া তোমার কেউ নেই, কেউ ছিল না। আমার যেন আজ তাই মনে হচ্ছে। ভাইজান, এরকম একা একা থাকলে তো আপনার খারাপ লাগবেই, নানা কথা মনে আসবে, পুরনো কত স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে। আপনি না বললেন দিন সবসময় একরকম যায় না? তুই কি আজ রাত্রে এখানে থেকে যাবি? জি ভাইজান, আমি রান্নাটা চড়িয়ে দিয়ে আসি, আর বাসায় একটু ফোন করে জানাতে হবে। কম্পিউটার ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আজকে তোমাদের বাসায় থাকছি, নেটেও বসতে পারবো না, চ্যাটও করতে পারবো না। আমার ফ্রেন্ড আজকে আমাকে অনেক মিস করবে। তুই কি সারাদিন কম্পিউটারে থাকিস নাকি রে? হ্যাঁ বুঝো না, আমি তো সারাদিন বাসায় থাকি, তোমার মতো তার বেড়াতে পারি না, কি করব? পড়াশোনা করিস কখন? হ্যাঁ পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না। জানো আমার নেটে অনেকগুলো ফ্রেন্ডস আছে। একটা ফ্রেন্ড আছে, ওর নাম জুলিয়ান, ও তোমার মতো আর্টিস্ট, এত সুন্দর ড্রয়িং করে, আমাকে মেল করেছে কয়েকটা। তোমার বাসার সামনে ওকে দেখাবো, খুব সুন্দর, কিন্তু আমি কিছু বুঝি না জানো, কিন্তু অনেক সুন্দর। আমার চুলটা একটু টেনে দে না, আমার খুব মাথা ব্যথা করতেছে। মাথা ছেড়ে যাচ্ছে।